গণেশ ঠাকুরের পায়ের গোড়ায় দাঁড়িয়ে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে দর্শনার্থীদের দিকে তাকিয়ে ইঁদুর বলছে, হ্যালো গাইস, আমি সবার ছোট আমি জানি, তবু আমার দিকেও একটু তাকাবেন প্লিজ, কারণ ছোট হলেও আমি এক রাতে এই প্যান্ডেলের সব দড়ি কেটে দিতে পারি, পণ্ড করে দেবো সব, মাইন্ড ইট। লক্ষ্মী মায়ের কোল থেকে পেঁচা টক্কর দিয়ে বলছে, বেশি প্যান প্যান করবে না ইঁদুর, রাতেই তুলে নেব কিন্তু। ইঁদুর উত্তর দিল, তুমিও বেশি উঠবে না বন্ধু, ভুলে যেও না দিনের বেলায় তুমি কতটুকু অসহায়, কুট কুট করে পাখা কেটে দেব, উড়াউড়ি বন্ধ হয়ে যাবে, মাইন্ড ইট। সরস্বতীর বিনার পিছন থেকে গলা বাড়িয়ে হাঁস প্যাক প্যাক করে বলে উঠল, ইঁদুর তুমি একদম তর্ক করবে না বুঝলে, তুমি সবার ছোট, সুতরাং ছোট ছোটর মতো থাকো তো। ইঁদুর মুচকি হেসে বাদামের খোসাতে একটা ফু দিয়ে উত্তর দিল, দিদি ঘরের মেয়ে ঘরেই থাকো না, গুরুত্বপূর্ণ বিষয়ে টক্কর দিতে কে বলেছে? আমরা বাজারে ঘুরি, আমরা বাস্তবটা জানি, তুমি শুধু ঠোঁটে লিপস্টিক লাগাও আর পার্লার নিয়ে থাকো, না হয় রাতের বেলা দাঁত দিয়ে পাকনা কেটে তোমার একই দশা করে দেব, তোমার এসব ডিম টিম আমি ভয় পাই না, মাইন্ড ইট। অনেকক্ষণ শোনার পর দাঁত কটমট করে সিংহ গর্জে উঠল, বলল, কিরে ইঁদুর বেশি বেশি হয়ে যাচ্ছে না, তোকে মণ্ডপেই সেরে ফেলবো নাকি? ইঁদুর বলল, দুর্গা মায়ের পায়ের তলায় আছো বলে হনুমান হয়ে যাওনি কাকু, এত অহংকার বা চিৎকার করার কিছু নেই, একদম বেইমানি করবে না, তোমাকে আমি জাল কেটে বের করে নিয়ে এসেছি, সেটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে, যদি পারো দাড়ি কামিয়ে একটু সুন্দর হয়ে নাও, যা খাও তাই দাড়িতে লেগে থাকে, মাইন্ড ইট। আর সহ্য করতে না পেরে কার্তিকের কোমরের পাশ দিয়ে গলা বের করে এক কোণা থেকে ময়ূর উত্তর দিল, ইঁদুরটা আজকাল বেশি বেশি ফাজিল কথা বলে, রেসপেক্ট করা তো দূরের কথা, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, বখাটে ছেলে, সামনের বছর না আনলেই ভালো হবে। ইঁদুর মুখের ভেতরে একটা বাদাম মেরে কোমরে এক হাত রেখে চেঁচিয়ে বলল, হ্যালো ম্যাডাম, নাইস টু মিট ইউ, একদম সাবধান, এক রাত্র কাজ করে দেব, পরের দিন থেকে পেখম তোলা বন্ধ হয়ে যাবে, মাইন্ড ইট। অনেকক্ষণ শোনার পর সাপের আর সহ্য হচ্ছিল না, জিহ্বা দিয়ে দুবার ঠোঁট চেটে দুর্গার হাতের পেঁচ খুলে ফনা তুলে হালকা মেজাজে বলে উঠল, কিরে ইঁদুর আমাকে নেমে আসতে হবে নাকি? এবার ইঁদুর একটু মাথার পেছনে হাত নিয়ে ঘষাঘষি করতে লাগলো। সাপের গলা শুনে থতমত খেয়ে কাপা কাপা গলায় বলে উঠল, বস আপনি তো উপরে আছেন, তাহলে সমস্যাটা কোথায়? আমি আপনাকে নিয়ে তো কিছু বলিনি, দর্শনার্থীরা কম আছে তাই নিজেরা নিজেরা একটু গল্প করছিলাম। সাপ উপরের দাঁত দুটো দেখিয়ে কালো রঙের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, একদম সাবধান, তোর ঠিক জানা আছে বাড়াবাড়ি করলে কি হতে পারে, বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়, মাইন্ড ইট। ইঁদুর বলল, সে আমি জানি, আপনার জন্য আমি অনেক ভাই বন্ধু হারিয়েছি, আপনি নামলে আমিও একছো বলেই ছবি, জয় মা জয় মা।